হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি গদখালি, আপনাদেরকে দেখাবো যশোরের গদখালি। তো চলুন আমরা গদখালি দেখি এবং গদখালি এনজয় করি। গদখালি অবস্থিত যশোর জেলায়। গদখালি অবস্থিত যশোর জেলা থেকে বেনাপোল রোডে যাইতেই আপনারা একটা স্থান, সেখানে গদখালি। গদখালিকে অনেকে বলে থাকে ফুলের রাজ্য। এখানে ফুল বেশি চাষ করা হয়, তাই এই জায়গার নামই হয়েছে গদখালি। গদখালি যে রিসোর্ট বা পার্ক এখানে তৈরি হয়েছে সেটা এটাই। এখানে ঢুকতে এন্ট্রি ফি মাত্র মাত্র খুবই কম এবং রিজনেবল 30 টাকা। এখানে ঢুকলে আপনারা 30 টাকা। কিন্তু এখানে সব থেকে বেশি যেই খরচটা হয়ে যায় বা দামটা নেয় সেটা হচ্ছে গাড়ি পার্কিং, মাত্র 50 টাকা। মাত্র বললে যাই হবে, আমার কাছে বেশি মনে হয়েছে। তো এই হচ্ছে গদখালি, এই হচ্ছে গদখালির পরিবেশ। সব কিছু মিলায়ে অনেক সুন্দর। এখানে অনেক নরনারী সুন্দরী সুন্দরী মানুষজন আপনারা পেয়ে যাবেন, দেখবেন, তাদের সাথে ছবি তুলতে পারবেন না, বাট তাদের জন্য আফসোস করার কিছু নাই। এখানে আছে সুন্দর সুন্দর পরী, তো আপনারা পরীদেরকে নিয়ে ছবি তুলতে পারবেন। তো চলেন সামনে আপনাদেরকে পরী দেখাই। আর সাথে গদখালি যে জিনিসটা মানুষ দেখতে আসে সেটা হচ্ছে সাথী। তো এই গদখালি দেখতেই চলে আসলাম সাথী। সাথী দেখে এনজয় করব এবং গদখালির আশপাশ আপনাদেরকে দেখাবো। এখানে বিয়ের ফটোশ্যুট, ছবি তোলা চলতেছে। সরি, বিয়ের না, এখানে ইনারা এসেছে মজা করতে, তাই আপনাদেরকে দেখাচ্ছি এবং ছবি তুলতে। এখানে বিশেষ আকর্ষণ, কিছু সময় পরেই জ্বালিয়ে দেবে আলো। সেই ঝলকানি, বলতে বলতেই জ্বালিয়ে দিয়েছে আলো। সেই ঝলকানি দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। এখানে ফুলের বাহার, যেহেতু গদখালি ফুলের রাজ্য, ফুল তো থাকবেই। তো সব কিছুই থেকে ব্যতিক্রম লাগলো এখানকার মানুষজন, সেটা যশোরের আশপাশের মানুষই বেশি আসতেছে এখানে। তো সব মিলিয়ে এরা পিকনিক স্পটটা অনেক সুন্দর করার চেষ্টা করেছে, কিন্তু ভুল করবেন না, এর আয়তন খুবই ছোট এবং অল্প পরিসরে। আরেকটা জিনিস, মানুষ সুন্দর সুন্দর গোল গোল ঘুরে ঘুরে নাচতেছিল, সেইটা কোথায় আমি অনেক খোঁজার চেষ্টা করলাম কিন্তু পাইনি। কেন পাইনি জানি না, কারণ সেটা এখানে নাই। আমি যে শুনবো বলে চিন্তা করেছিলাম, মানুষের কাছে শুনতেও মনে ছিল না। এখানে এই যে বলেছিলাম সেই পরীর সাথে তুলছে ছবি, সাথে একটা আর্টিফিশিয়াল পাহাড়। এই হচ্ছে গদখালির পাহাড়। পাহাড়ের উপর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এরপর দেবো আমি লাভ। তো লাভ দিয়ে আমার কি হবে জানি না, তারপর চেষ্টা করলাম লাভ দেওয়ার। লাভ দিয়ে নামলাম। তো আল্লাহর রহমতে এখনো অক্ষত অবস্থায়। তো এখানে ভালো ভালো সুন্দর সুন্দর রমণীরা এসে ছবি টবি তুলতেছে, ফটো সেশন করতেছে, আমি তাই দেখতেছি। আমি না, এখানে অনেক মানুষ আছে, সবাই দেখতেছে, আপনারাও আসলে দেখতে পারবেন, এই আর কি অবস্থা। তো এখানে লাভ প্লেস্টের সবকিছু আছে, গার্লফ্রেন্ড যার বউ বাচ্চা আছে তারাও আসতেছে। তো মোটামুটি কথা, গদখালি খারাপ না, ভালোই জায়গা। আপনারা সবাই বউ বাচ্চা নিয়ে গুছিয়ে চলে আসবেন। উপরে এত সুন্দর সুন্দর লাভ, প্রেম, ভালোবাসা আছে, সাথে আছে সাথী। তো সবকিছু হবে সঙ্গের সাথী। তো মোটামুটি কথা, এই ঘোরাঘুরি শেষ করব, করে আমরা চেষ্টা করছি যে সবকিছু আপনাদের টুকিটাকি 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 করে দেখানোর। তো দেখে শুনে আপনারা বুঝবেন যে গদখালি কেমন, তারপরে আসবেন, এর আগে নয়। আর সম্পূর্ণ কথা এবং দেখানোর চেষ্টা করলাম। আর এখানে আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু সেই ঘুরে ঘুরে নাচার ব্যবস্থা নেই। যদি নাচার ব্যবস্থা খুঁজে আপনারা এখানে পান তাহলে দেখলেন, না পালি নেই। আমি কিন্তু খুঁজে পাইনি। এই হলো রাতের গদখালি। আমার কাছে রাতের গদখালিটা একটু ব্যতিক্রম মনে হলো, আপনাদের কাছে কিরম মনে হবে আমি জানি না। তো রাতটা সম্পূর্ণ ডিফারেন্ট। আপনাদেরকে রাতের মজা দেখতে হলে একদম গদখালি আসতে হবে, তাহলে বুঝতে পারবেন রাতটা কত সুন্দর হয়। তো আমি যাদেরকে সাজেস্ট করবো দুপুরের ভিতর চলে আসবেন, রাতের সৌন্দর্যটা দেখবেন, তারপরে বাড়ি ফিরে যাবেন। তো রাতের এইভাবে লাইটিং, এত আলোর ঝলকানি যদি না দেখেন, অবশ্যই আপনারা রাতের মজা মিস করবেন। আসলে আমি ভেবেছিলাম না যে গদখালিটা এতটা সুন্দর হবে। আসলে বিশেষ করে রাতের আলোর চমক এত সুন্দর, এত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে, আসলে সেটা বলার মতো নয়। এখানে লাভ, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, বউ নিয়ে আছেন, তারা এখানে বসে বসে ছবি তুলতে পারবেন। তার সাথে এই সমস্ত এত সুন্দরভাবে ফুটে উঠেছে, নাকি আমার ক্যামেরা সুন্দর তাই এত সুন্দর লাগছে, আসলে সেটা আমি বলতে পারতেছি না। যারা গদখালি এসেছেন একমাত্র তারাই বলতে পারবে যে গদখালি কতটা সুন্দর। এইখানটায় দেখেন কি সুন্দরভাবে এরা লাইটিং করেছে, চারিপাশে এত সুন্দর এবং এত আকর্ষণীয়। এখানে এই যে পানির এত সুন্দর ঝর্ণা তৈরি করেছে এবং সাথে আছে পালকি। অবশ্য পালকিতে এটা অনেক সুন্দর লাগতেছে। আমি বিয়ে করিনি পালকিতে, যারা পালকিতে বিয়ে করেছেন এক্সপেরিয়েন্সটা তারাই জানেন। তো এইখানে আছে এই যে মেয়েটা পানি নিয়ে খেলা করতেছে, সবকিছু মিলাই দেখেন অসাধারণ। এখানে আসতে হবে, দুনিয়াকে এনজয় করতে হবে। আসলে দুনিয়া যে কত সুন্দর, এটা আপনি দুনিয়ায় না বেরোলে বুঝতে পারবেন না। এই জন্য আমাদের গদখালি আপনারা চলে আসেন। গদখালি অনেক সুন্দর, অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। তো গদখালি আসতে হবে। দিদিতে গদখালি আসলে মাছ দেখতে পাবেন। এই দেখেন, এই দেখেন, আমার ক্যামেরা ভালো তো এই জন্য মাছও দেখা যাচ্ছে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এখানে কিন্তু অনেকগুলো মাছ। এই যে, বাহ, গদখালি মাছও আছে।
এই হচ্ছে গদখালি সব খাবারের দোকান, আর এই সেই গদখালি নাগরদোলা। আর এখানে পানিও পাবেন না দাদা। এখানে যে মহিলারা মাথায় যে মুকুট দেয়, সেই মুকুট দাম কেমন ভাই? আপনি 40 টাকা দেন। তো বাড়ি তো পড়ানো মানুষ নেই, আমি নিজে মাথায় দেবো। মোটরসাইকেল হেলমেট মাথায় দেবেন এখন। আচ্ছা, এটা কি আপনারা পার্সেল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে এখান থেকে? কিভাবে দেন? পলিথিন দিয়ে দেবো, বানিয়ে পলিথিন করে দেবেন? বানাই দিব, পলিথিন যাবেন। আপনি কতদিন যাবেন? লন্ডন পর্যন্ত চলে যাবেন। আমরা কালীগঞ্জ পর্যন্ত। ভাই কালীগঞ্জ তো বাড়ি কাছে, এরকম বিষয় নেই। ঝিনাইদহ কালীগঞ্জ। ভাই ঝিনাইদহ না, কয় কিলো? ওকে, তাহলে আপনারা যে যেখান থেকে গদখালি বেড়াতে আসেন তাহলে এটা পাবেন অবশ্যই। ফুলের কোয়ালিটি অনেক ভালো। অবশ্যই। আর কি কি দিচ্ছেন এখানে? জি ভাই, এই দিচ্ছে আছে, রড আছে, গোলাপ আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন ভাই। আচ্ছা, ইয়াসিন আরাফাতের নাম বললে তাদেরকে একটু ডিসকাউন্ট দেবেন আর একটু সুন্দর করে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন নাকি? ইয়াসিন ভাইকে আমি ডিসকাউন্ট দেব আচ্ছা, অবশ্যই। এই যে যেখান থেকে আপনারা ঢোকেন নাগরদোলা নৌকার পাশেই ভাইকে পেয়ে যাবেন নাকি ভাই? ডিসকাউন্ট দেব। আর যারা পাইকারি ফুল নিতে চান ছাড় আছে, ডিসকাউন্ট আছে। আপনি ওকে। নেন, অবশ্যই ছাড়। ওকে ওকে ভাই, আচ্ছা, ওকে ইনশাআল্লাহ। আপনার এই অবশেষে আমরা চলে আসলাম, ফুল নেবো দুইটা কত দেবো? তাই কম বেশি করে নেন দুইটা। 50 টাকা দেন। হ্যাঁ 50 ওর নিচে দেন। ওর নিচে দিলে ভাই ইজ্জত থাকে, কিন্তু আপনাকে সম্মান আছে। আচ্ছা, এগুলো কত করে? ওগুলো 20 টাকা ভাই, 30 টাকা পুরোটা ফুল আছে। 20 টাকা। 20 টাকা। বাহ, ঠিক আছে। আপনি জানেন আপনার ভিডিও যে কত মানুষ দেখবে, আপনি আইডিয়া করতে পারতেছেন না। অনেক মানুষ দেখবে আপনার ভিডিও।